বাইরে পড়ছে বৃষ্টি আর মনটা বলে উঠছে কেমন একটু চপ সিঙ্গারা হলে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটতো। তো মন বলছে আর মা মনের কথা বুঝে নিয়ে একদম বাড়িতে তৈরি করে ফেলেছে আলুর চপ। কি বলবো, দোকানের আলুর চপের থেকে যেন এই আলুর চপটা একদম খেতে দুর্দান্ত হয়েছিল। দোকানের আলুর চপের কথা তো ভুলেই গেছিলাম। তোমরাও কিন্তু এইভাবে আলুর চপটা বানাবে, তাহলে দোকানের আলুর চপ আর খেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবে। একদম ইজি আলুর চপ বানানোর জন্য। আর সেই দিন সন্ধ্যাবেলা আমরা আলুর চপ আর মুড়ি মাখা করেছিলাম, হেভি লেগেছিল খেতে। চলো, অনেক বকবক করে ফেলেছি, এবারে রেসিপিতে আসা যাক। আলুর চপ বানানোর জন্য এখানে প্রথমেই দেখো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করে রাখা রসুন। এইবার সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এতে মশলায় দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু খোসা সমেত সেদ্ধ করেছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে আলুটা দিয়ে ভালো করে কিন্তু আলুর পুরটা রেডি করে নিতে হবে। তো আলুটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর রেডি করে নিয়েছি। এবার সব শেষে এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। ভাজা মশলাটা দিয়েছি কারণ একটু খেতে সুস্বাদু হবে তার জন্য। তারপর আরেকটু নাড়াচাড়া করে আলুর পুরটা কিন্তু আমাদের একদম রেডি। এবার দেখো আলুর পুরটা রেডি হয়ে গেছে। হাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে তারপর আলুর পুরটা ঠিক যেইভাবে এখানে বানানো হচ্ছে সেইভাবেই তোমরা বানাবে। একটু গোল শেপ দিয়ে চ্যাপ্টা করে নেবে, তাহলে বেশ ভালো হবে। আলুর চপের শেপ দেওয়া তো রেডি হয়ে গেছে। এইবারে তো বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। তো চলো বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে বাটিতে বেসন দিলাম কিছুটা পরিমাণে, তার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটা একটু মেখে নিয়েছি। তারপরে এতে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। একদম দেখবে যাতে বেসনের ব্যাটারটা পাতলা না হয়ে যায়, একটু গাঢ় থাকবে, সেইভাবে কিন্তু তোমরা সামান্য পরিমাণে জল দিয়ে ডোটা তৈরি করবে। তাহলে দেখবে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, একদম মিডিয়াম থাকবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু বেসনের ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই তোমরা বেসনের ডোটা তৈরি করবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরপর বেসনের ব্যাটারের মধ্যে আলুটা ভালো করে ডুবিয়ে তারপর কিন্তু ছাঁকা তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের আলুর চপ। তো চলো, এখন তো ব্যাটারের ভিতরে ভালো করে আলুটা ডুবিয়ে নিলাম, এবার ছাঁকা তেলে ভাজতে হবে। প্রতিটা আলুই কিন্তু এইভাবে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর কিন্তু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হবার পর কিন্তু তোমরা আলুর চপগুলো ভাজবে, নাহলে কিন্তু একদম লেগে যাবে। তো ভালো করে কিন্তু মনে রাখতে হবে তেলটা গরম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুগুলো ছাড়বে না। দেখো এখানে আমার তেল ভালো করে গরম হয়েছে, তারপর আলুর চপগুলো ভালো করে ভেজে নিচ্ছি, একটাও কিন্তু লেগে যায়নি। আরও কত সুন্দর ফুলেছে, প্রতিটা আলুর চপ কিন্তু ফুলেছে আর লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দেখো প্রথমের পিঠটা ভাজা হয়ে যাবার পর তারপরে উল্টো পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি, এক এক করে উল্টে পাল্টে সব সুন্দর করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপগুলো কিন্তু একদম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে তো রেখে ভাজবেই না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। লো ফ্লেমে রেখে ভাজবে, তাহলে ভিতরটা বেশ কিন্তু ভালো নরম হবে আর খেতেও ভালো লাগবে, মচমচে হবে। এবার দেখো পুরো ভাজা তো আমার রেডি হয়ে গেছে। এবার চলো সুন্দর করে সাজিয়ে নিই। তো প্রতিটা চপ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা চাট মশলার বদলে কিন্তু উপরে একটু বিট নুনও ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখতে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। আর খেতে কিন্তু সত্যি বলছি দোকানের চপের থেকেও দুর্দান্ত খেতে হয়েছে। আজকের আমার এই আলু চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানিও। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।